যুক্তরাষ্ট্রের শুল্ক ভারে বিশ্ব বাণিজ্যে চীনমুখী হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। এরই মধ্যে চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম সফরে দেশটির সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়েছে বেইজিং। মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরেও আসছে সুখবর। ট্রাম্পের অস্থির শুল্ক নীতির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাজার ধরতে শি জিনপিংয়ের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি করেছে বাড়তি উত্তেজনা। ওয়াশিংটনের শুল্ক বোঝায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কাছে টানতে পারে চীন। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের শুরুতেই গেল সোমবার ভিয়েতনামে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাজকীয় নানা আনুষ্ঠানিকতায় তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে বরণ করে নেয় দেশটির জনগণ। সফরকালে রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া ও আধুনিক ভিয়েতনামের প্রতিষ্ঠাতা হো চি মিনের সমাধিতে শ্রদ্ধা জানান চীনা প্রেসিডেন্ট। পরে দুদেশের মধ্যে বৈঠকে সই হয় ৪৫টি সহযোগিতা চুক্তি। ভিয়েতনামের শীর্ষ নেতা লামের সঙ্গে বৈঠকে চীন ও ভিয়েতনামের প্রতি যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্যের তীব্র বিরোধিতা করেন এই কমিউনিস্ট নেতা। এই বছর এটি আমার প্রথম বিদেশ সফর, যেখানে আমি ভিয়েতনামকে প্রথম বেছে নিয়েছি। চীন ভিয়েতনাম ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখন আমাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে। তবে চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম সফরে বড্ড ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে বসে ক্ষুব্ধ সেই প্রতিক্রিয়া দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমি চীন ও ভিয়েতনামকে দোষ দিচ্ছি না, তাদের বৈঠকটি খুবই চমৎকার। তবে আমার মনে হচ্ছে তারা যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করতে চায়। বর্তমানে বিশ্ব বাণিজ্যে বিরাজ করছে একটি সংকট। একদিকে চীনের মাথার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত ১৪৫% শুল্ক, অন্যদিকে ভিয়েতনামের উপরও ওয়াশিংটনের শুল্ক বোঝা। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় চীন। আমেরিকা শুল্ককে চীনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা চীন সহ সব দেশের জন্যই হুমকি। যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদ আমরা মেনে নিতে পারি না। ভিয়েতনাম সফর শেষ করেই মালয়েশিয়া আসেন শি। দেশটির রাজা সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে মঙ্গলবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে দেয়া হয় গার্ড অব অনার। দক্ষিণ এশিয়ার আরেক দেশ কম্বোডিয়ার প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শুল্ক নীতিতে ক্ষতিগ্রস্ত দেশটির বাজার ধরতে ১৭ এপ্রিল কম্বোডিয়া যাচ্ছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের রাষ্ট্রপ্রধান। ফলে তার পূর্ব নির্ধারিত এই সফর কিছুটা সান্ত্বনার বার্তাই বয়ে এনেছে নমপেনের জন্যও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।